বন্ধুত্ব এমন একটা জিনিস যার সময়ের পরীক্ষায় টিকে থাকে। দূরত্ব বাস্তবতা ভুলে গেলেও বন্ধুত্ব কিন্তু কখনো ভুলে না। আমরা হয়তো জীবনের অনেক কিছু ভুলে গেছি, কিন্তু বন্ধুরা কখনো তার বন্ধুত্ব স্মৃতিগুলো ভুলে যায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের নলডাঙ্গা ইউনিয়নে উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়। উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ, আর ওই দিকে হচ্ছে যে উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়। এইখানে 1945 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল এই যাবতে যতগুলো এসএসসি ব্যাচ এই উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে, তারা কিন্তু আজকে সবাই মিলে এই উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে তারা হচ্ছে যে পুণ্যমিলনী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো চলুন আজকে আমরা সেই পুণ্যমিলনী অনুষ্ঠানে যাব এবং এই উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় যে মাঠটা আছে এবং এই মাঠের পাশাপাশি যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা পাখির চোখে দেখা। আজকে এই উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে যে পুণ্যমিলনী অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ করেছে এই যে আমার বন্ধু নিজামুদ্দিন আউলিয়া। আমার কিন্তু একবারে ফুল জিগরি বন্ধু, জিগরি। হ্যাঁ, তাক পাইলে আমার কিছু ছোটকালের কিছু স্মৃতি মনে হয়। এই নলডাঙ্গায় যখন আসতাম তখন ওই পাশে একটা ইয়া ছিল, রেস্টুরেন্ট ছিল, হোটেল ছিল, ওইখানে আমরা হচ্ছে ফুটবল দিয়ে খাইতাম। খালি ছুটি হয়েছে আর দুই বন্ধু দেখা হচ্ছে ফুটবল দিয়ে খাইছি। হ্যাঁ, যাই হোক, বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। চলুন আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জানবো, শিক্ষা প্রতিষ্ঠান দেখবো, পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা আপনাদের দেখাবো। তার আগে এইখানে হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি নির্মাতা ছিলেন তার নাতি হচ্ছে যে আমাদের এখানে কনফারেন্সে হচ্ছে যে কথা বলছেন, তার একটু ভিডিও শুনতে নিয়েছি আমরা। 1952 উদ্দেশ্যে একটি ছোট্ট প্রাইমারি বিদ্যালয় করেছিল। আমি একটু শর্টটা নেই ওনার এখন ধন্যবাদ। সেই বিদ্যালয় আপনাদের সকলে আমরা হচ্ছে যে যাকে হচ্ছে যে কনফারেন্স কলে আমরা দেখছি সে এখানকার আসলে কে সেই সম্বন্ধে আমরা একটু জেনে আসি। এই যে বক্তব্য যে দিচ্ছেন তিনি আসলে আচ্ছা, এইটা বলতে গেলে আপনাকে অনেক পিছন থেকে বলতে হবে। আপনারা জানেন 1946 সালে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে মূলত ওই সময়কার যারা জমিদার ছিল অর্থাৎ লাহিড়িরা মূলত এখানকার জমিগুলো ক্রয় করে দেয়, এই বিদ্যালয়ের যাবতীয় জমি ক্রয় করে দেয়। এবং এরপরে এই বিদ্যালয়ের কনস্ট্রাকশনে যত খরচ বিয়ের করা, এটা বিয়ের করে মূলত ভবানী প্রসন্ন তালুকদার, যিনি এই যে আজকে আমাদের বক্তব্য দিচ্ছে মৃণাল কান্তি তালুকদার আর বাবা। এবং যেহেতু উনি এখানে কনস্ট্রাকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, পরবর্তীতে তার আবগারেই বলা যায় এই বিদ্যালয়ের নাম উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় হিসেবে করা হয়। এখান থেকে নামকরণটা হচ্ছে উমেশচন্দ্র তালুকদারের। ও আচ্ছা, যিনি বক্তব্য দিচ্ছে উনি হচ্ছে যে যার নামের নামকরণ হচ্ছে তার নাতি, তাই তো? রাইট, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এতক্ষণ হচ্ছে যে এই উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় যে হাই স্কুলটা আছে নামকরণটা কীভাবে আসলো, আর কনফারেন্স হলে যিনি কথা বলছে সে হচ্ছে যে উমেশচন্দ্র যে নাম ছিল তার হচ্ছে যে নাতি। তো আমি কনফারেন্সটা শেষ করলাম। তো চলুন আমরা একটু উমেশচন্দ্র যে উচ্চ বিদ্যালয়টা আছে সেই উচ্চ বিদ্যালয়ের ভিতরে যাব। সেখানে গিয়ে উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ভবনগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, পাশাপাশি যে ক্লাসরুমগুলো আছে সেই রুমগুলো দেখব। আর এইটি হচ্ছে নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়। আমি নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা দেখতে পাবো যে নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল 1946 সালে, নির্মাণ কাজ হয় হচ্ছে 1995 সাল। আর এটা হচ্ছে যে সম্পূর্ণ উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভবন। আর এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে হচ্ছে যে 1945 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 2025 সালের যতগুলো ব্যাচ আছে সবগুলো ব্যাচের কিন্তু প্রথম পুণ্যমিলনী 2025 নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়। তো চলুন আমরা সবাই মিলে পাখির চোখে আজকে হচ্ছে যে আপনাদের এই প্রোগ্রামটা